আর আমি সবাইকে খাইয়ে দিই, আমার খাইয়ে দিতে খুব ভালো লাগে। কিন্তু আমাকে যদি কেউ খাইয়ে দেয় আমার খুব ভালো লাগে, মানে আমার নিজে হাতে খাওয়ার থেকে কেউ যদি আমাকে খাইয়ে দেয়। হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো, এখন বাজে হচ্ছে 10টা, আমি ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। তো ওঠার পর কিছুই করিনি, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। এখন এসেছি কফি খেতে, ব্ল্যাক কফি, তো সেটা খাবো। আর অনেক কাজ আছে, সেগুলো করবো। আর আজকে আমাকে বেরোতেও হবে, যেহেতু আজকে আমার ব্রাইডস আছে, তো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকে এই ব্লগে। তো ব্লগটা তো আমি ব্ল্যাক কফি নিয়ে একেবারে চলে এসেছি এই রুমে। অ্যাকচুয়ালি এই রুমে আসার কারণটা হচ্ছে এই রুমের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, এরকম অবস্থা। মানে আমি মেকআপ করেছিলাম, তো মেকআপ করার পর রুমের অবস্থাটা ঠিক এইরকম। তো এখন আমাকে রুমটা গোছাতে হবে। অ্যাকচুয়ালি মেকআপ বা কোনো শ্যুট করার পর রুমের অবস্থাটা এরকমই হয়ে যায়, আর সেটা সত্যি গোছাতে আমার ইচ্ছা করে না। মানে কাজের সময় আমি কাজটা করে ফেলি, তারপরে ফেলে রাখি, গোছাবো কখন গোছাবো, আমি এখন গোছাতে এসেছি। যাই হোক, তোমরা কে কে মেকআপের ভিডিওটা দেখে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। না দেখে থাকলে এখনও শর্টসে গিয়ে দেখিনি, আমি কিন্তু শর্টসে আপলোড করে দিয়েছি। তো চলো ব্ল্যাক কফিটা খাই, ব্ল্যাক কফি খেতে খেতে রুমটা গোছাই, কারণ রুমের অবস্থাটা পুরো। তো দেখতেই পাচ্ছ আমার রুমের অবস্থাটা, আমি এখন গোছাতে লেগে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমি প্রথমে স্ট্যান্ডটা খুলে নিলাম, যেটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ডটা সেট করি। মানে দুটো আমার রিং লাইটের স্ট্যান্ড আছে, তার মধ্যে আমি একটা পাইপকে আটকিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডটা সেট করি। তো সেটা ফার্স্টে খুলে নিলাম, আর তারপরে গুছিয়ে নেব পুরো ডেস্কটা। কারণ হচ্ছে গিয়ে পুরো এলোমেলো করে ফেলেছি যখন আমি কাজ করতে বসেছিলাম আগের দিন। আর সত্যি কথা বলতে যখন কাজ করি তখন তো বেশ ভালো সব কিছু নামিয়ে কাজটা করে ফেলি, আর গোছানোর সময় আমি ল্যাদ খেয়ে যাই, মানে গোছাতে আমার একটুও ভালো লাগে না। এটা শুনেছি আমি অনেকের সাথেই হয়। তো তোমাদের কার কার সাথে এমনটা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। মানে মেকআপ করার পর বা কোনো কিছু মানে রেডি হওয়ার পর সেই জিনিসপত্রগুলো গোছাতে কতটা ল্যাদ লাগে, সেটা যারা যারা মানে এই কাজটা করে সেটা জানে। তো তোমরা যদি এরকম থেকে থাকো কমেন্টে জানিও। গোছানো কমপ্লিট, আমার আধ ঘন্টা সময় লাগলো এটা গোছাতে। আর এগুলোকে এখানেই রাখলাম, কারণ একটু পরে না মানে দুপুরবেলা কাজে বেরোবো, তো এইগুলো নিয়ে বেরোতে হবে, তো এগুলো আলাদা করে রেখেছি। তো চলো এখন একটু টুকটাক কাজ আছে, সেগুলো করি। আমি একটু ভিডিও এডিট করতে বসবো, তোমাদের জন্য এই ভিডিওটা শেয়ার করতে হবে। তো চলো ঝটপট করে এডিট করে ওটা শেয়ার করি, আর দেখা হচ্ছে আবার পরে। ও ওইদিকে দেখিয়ে দিই, গেস্ট চলে এসছে আমাদের বাড়িতে, নাটকি। হাই নাটকি। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আমি রেডি হচ্ছি, কাজে বেরোবো, ব্যাগ গোছানো হয়ে গেছে, রেডি হচ্ছে। আর বনু আমাকে খাই দিচ্ছে, তো বনু আমার সাথে যাবে। তো আমি আর বনু দুজন মিলে খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা বেরোবো। চলো ঝটপট করে খেয়ে নিই। কটা বাজে এখন? ওই 2:35। আমরা এখান থেকে 3টের মধ্যে বেরিয়ে যাবো, কারণ ব্রাইডের বাড়িটা খুব কাছে। তো ঝটপট করে খেয়ে, আর আমি সবাইকে খাইয়ে দিই, আমার খাইয়ে দিতে খুব ভালো লাগে। কিন্তু আমাকে যদি কেউ খাইয়ে দেয় আমার খুব ভালো লাগে, মানে আমার নিজে হাতে খাওয়ার থেকে কেউ যদি আমাকে খাইয়ে দেয়, একটা চদর হাস করে। তো কেউ খাইয়ে দিলে একটু বেশি খেয়ে নিই আমি, এটাই হচ্ছে কথা। কিন্তু কেউ খাইয়ে দিলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমি দেখি রেডি হয়ে গেছি পুরোপুরি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো বেরোই। আর আজকে বাইরে রয়েছে রোদ, প্রচণ্ডই রোদ, যেটা আমার একটু ভালো লাগছে না দেখতে। আর এদিকে আমার ভাই কাজ করছে, কি সুন্দর পরিষ্কার করে দিয়েছে এই জায়গাটা। চলো তো বেরোই। আর এদিকে বনু রেডি হয়ে গেছে, চলো আমরা দুজন মিলে বেরোই। আর এদিকে ঋষভও যাচ্ছে আমাদের সাথে। তো 3জন মিলে আমরা যাচ্ছি, সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখতে থাকো ব্লগটা। আমরা বেরিয়ে পড়েছি, বাইরে রয়েছে প্রচণ্ড রোদ। আর এখন যাচ্ছি টোটো ধরতে, টোটোটা ধরি, স্টেশনে যাই, স্টেশন থেকে একটুখানি যাবো। তো চলো ঝটপট করে, তাই প্রচণ্ড রোদ।
টোটো ধরে এদিকে আমরা পৌঁছে গেছি স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর এদিকে স্টেশনে আসার পর এখন ওয়েট করতে হবে, কারণ ঋষভ এখনও আসেনি। আর কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে কিন্তু ঋষভ এদিকে চলে এসছে। এরপর আমরা 3 জন চলে যাব ব্রাইডের বাড়ি। আর ব্রাইডের বাড়িটা যেহেতু স্টেশনের খুব কাছেই ছিল, মানে স্টেশন থেকে আমাদেরকে একটা টোটো নিতে হবে, টোটো নিয়ে ডিরেক্ট ব্রাইডের বাড়ি। তো চলো ব্রাইডের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কে করে এইসব? দাদার আছে না এরকম জড়ি, এরকম আছে না তো? ব্রাইড করে তো এরকম ভালো লাগে। ঋষভদারই আজকে রিসেপশন, বসে গেছে শাড়িটা অর্ধেক নিয়ে। ব্রাইড এদিকে চলে এসেছে, আর দেখতেই পাচ্ছ ব্রাইডের শাড়ি ট্র্যাপ করা হয়ে গেছে। এদিকে আমি এখন ব্রাইডের মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আর এদিকে কিন্তু ঋষভ ব্রাইডের হেয়ার স্টাইলও শুরু করে দিয়েছে। তো ব্রাইডের ডিমান্ড তেমন কিছুই ছিল না। ব্রাইড বলেছিল যে একদম হালকা পাতলা কিছু করতে, মানে খুব ন্যাচারাল কিছু রাখতে। আর এটা ছিল রিসেপশন ব্রাইড। তো ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমরা অবশ্যই কাজ করি। তো ব্রাইড একদমই সাজে না, মানে সাজতে খুব একটা পছন্দ করে না, সেজন্য একটা সিম্পল মেকওভার দিয়েছিলাম। তারপরে একটা ওপেন হেয়ার স্টাইল চেয়েছিল শুধু। তো সেই ওপেন হেয়ার স্টাইলটা এদিকে আমি আর ঋষভ মিলে কমপ্লিট করছি। তো কার্লের ওপরই একটা হেয়ার স্টাইল করেছি। ব্রাইডের ভিডিও আমি মানে অলরেডি শেয়ার করে দিয়েছি ইনস্টাগ্রামে। তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিতে পারো। ব্রাইড কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইড এদিকে বসে আছে। তারপরে আমি এদিকে করছিলাম এখন পার্টি মেকআপ, যেহেতু ব্রাইডের পর একটা পার্টি মেকআপও ছিল। তো সেই পার্টি মেকআপটা আমি স্টার্ট করে দিয়েছি। আর ঋষভ সেমভাবেই হেয়ার স্টাইল করছিল, আর আমি এদিকে মেকআপটা কমপ্লিট করছিলাম, কারণ ঝটপট কমপ্লিট করে আমাদের এখান থেকে বেরোতে হবে। আর কাজটা করতে করতে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। কী কারণে হয়েছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না, বাট শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো। এদিকে আবার বোন আবার নিজেকে দেখিয়ে দিচ্ছে, কী কারণে দেখাচ্ছে সেটা আমি জানি না। তারপরে যাই হোক, এদিকে যে পার্টি মেকআপে যে হেয়ার স্টাইলটা ছিল সেটা আমি এদিকে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখান থেকে বেরিয়ে যাব। কাজ হয়ে গেছে আমাদের, অনেক তাড়াতাড়ি হয়েছে আজকে। একটা ব্রাইড পার্টি মেকআপ এখন বাজে 40, 6:50। আমরা এসেছিলাম এখানে 3:30। পেরিয়ে গেছি, যাচ্ছি এখন বাড়ি। বাড়িতে গিয়ে আবার একটা জায়গায় যাব, কোথায় যাব তো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অ্যাভেলেবেল। ব্রাইডের বাড়ি থেকে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে আসার পর আমি আর বোন মিলে আবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পর বাড়ির সামনে আমাদের যে ফুচকা কাকু রয়েছে সেখানে দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাওয়ার জন্য, কারণ বললাম যে শরীরটা একটু খারাপ লাগছিল, ভালো লাগছিল না, হয়তো খিদাটা পেয়েছি সেই জন্য এরকম শরীরটা খারাপ লাগছে। তো ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, যদি শরীরটা একটু ভালো লাগে, মানে ফুচকাটা তো ভালোবাসার জিনিস, তাই ভাবলাম খেলে যদি শরীরটা ভালো লাগে। যাই ফুচকাটা খাওয়ার পর শরীরটা সত্যি একটু ভালো লাগছিল। তারপরে টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আর এদিকে এখন চলে এসছে ঋষভ। আমি ঋষভ আর বোন মিলে এখন দাঁড়িয়েছি মিষ্টির দোকানে, সেখান থেকে আমরা কিনছিলাম সিঙ্গারা। তো আমি দেখতে পাচ্ছ হাতে ঘুগনিও কিনে ফেলেছি অলরেডি। আর এদিকে আমি বলছিলাম ঋষভকে, দেখ কত বড় কড়াই, তোকে যদি এর উপর বসিয়ে দেওয়া হয় কী হবে, মানে সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, তারপরে এখান থেকে আমরা টোটো ধরে নিলাম, টোটো ধরে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। আর কোথায় যাচ্ছি সেটা তো আমি আমার পরের ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগে শেয়ার করলাম না, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কোথায় গিয়েছিলাম আর সেখানে গিয়ে কী হয়েছিল সেগুলো আমি পরের ব্লগে শেয়ার করব। তো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাইকে দেখা হচ্ছে পরের ব্লগে।